सल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধ্যার সময় আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে জিন্দিগিতে রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন। অফুরান অগণন বেসুমার নেয়ামতের মধ্যে অতি যত্ন সহকারে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বলন্দ আওয়াজে আমরা একবার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত নিয়ে গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম। মহান রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আজও কিছু বলার ইচ্ছা রাখি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা,
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে রসূল, হে নবী, আপনি সুসংবাদ দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন। তাবলীগের কাজ করছেন। তালিমের কাজ করছেন। তাজকিয়ার কাজ করছেন। রসুলের দাওয়াতের মধ্যে তিনটা কাজ আছে। রসুলের তালিমের মধ্যে তিনটা কাজ আছে। দাওয়াত আর তাবলীগ দুইটা এক না। আল্লাহু আকবার। দাওয়াত তাবলীগ এক নয়। তদ্রূপ দাওয়াত এবং তালিম এটাও এক নয়। এগুলা ভিন্ন কাজ। দাওয়াত হলো ডাক দেওয়া। আল্লাহর দ্বীনের দিকে কাউকে ডাক দেওয়ার নাম হলো দাওয়াত। দাওয়াত সাধারণত গিয়ে দেয়, এটা সাধারণত। আপনি যাকে দাওয়াত দিবেন তার বাড়িতে গিয়া দাওয়াত দিতে হবে, এটি এই দাওয়াতের নিয়ম। হ্যাঁ, আরেকটা দাওয়াত আছে, মুয়াজ্জিন সাহেব মাইকের মাধ্যমে দেয়, এটাও দাওয়াত। এজন্য আমি এই কথাটা এইভাবে বলছি, দাওয়াত অধিকাংশ সময় বা সাধারণত গিয়া তারপরে দিতে হয়। যাকে দাওয়াত দিবেন তার কাছে যাইতে হয়। তাবলীগ কি জিনিস? তাবলীগ হলো পৌঁছাইয়া দেওয়া। তোমার কাছে যেই দায়িত্বটা আছে, যেই এলেম আছে, যদি কেহ না আসে তাহলে যাকে পৌঁছাইয়া দেওয়ার কথা তার কাছে পৌঁছাইয়া দেওয়া। দাওয়াতের তুলনায় তাবলীগের দায়িত্ব বেশি। দাওয়াত শব্দটা, এটার মধ্যে দায়িত্ব কম। তাবলীগের মধ্যে দাওয়াত বেশি, দায়িত্ব বেশি। ইয়ার চেয়েও বড় দায়িত্ব হলো তালিম। দাওয়াত, তাবলীগ, তালিম। সবচেয়ে বেশি দায়িত্ব হলো, বেশি কাজ হলো তালিমের মধ্যে। দাওয়াত 1 মিনিটেও হতে পারে, তাবলীগ 1 মিনিটেও হতে পারে, কিন্তু তালিম 1 মিনিট, 1 ঘন্টা আর 1 বছরে হয় না। সাধারণত কমপক্ষে করে হলেও 20 থেকে 25 বছর সময় লাগে। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের কাজ করছেন, তাবলিগের কাজ করছেন, তালিমের কাজ করছেন, কিন্তু তালিম পরিপূর্ণ হইতে 23 বছর সময় লাগছে। ইকরা বিস্মি রব্বিকা দিয়া তালিম শুরু হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিয়া তালিম শেষ হয়েছে। এখানে 23 বছর সময়। জি, আপনি কাউকে দিনের দিকে ডাকলেন, 1 মিনিট ডাক দিচ্ছেন, দাওয়াতের কাজ হয়েছে। আপনি কারো কাছে লিখিত পত্র পৌঁছাই দিছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আনাচে কানাচে বড় বড় রাজা বাদশাদের দরবারে চিঠি পৌঁছাই দিছে, চিঠির মাধ্যমে দাওয়াত দিছে, এটা তাবলিগ। কিন্তু তালিমের কাজটা বড় কাজ। আল্লাহর রসুলের সাহাবাদের মধ্যে যে সাহাবা তালিম যত বেশি পাইছে, তালিম যে বেশি নিছে, সে তত বড় আলেম সাহাবাদের মধ্যে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম সবার চেয়ে বেশি পেয়েছে। যেহেতু সবার আগে মুসলমান হয়েছে, পুরুষদের মধ্যে সবার আগে মুসলমান হয়েছে, এবং রাসূলুল্লাহর মৃত্যু পর্যন্ত তিনি তালিম গ্রহণ করছে। এই জন্যে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। আল্লাহর রসুলের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি বড় এলেমওয়ালা মানুষ আবু বকর সিদ্দিক। সকল বিষয়ে সকল ফোনে, হ্যাঁ, কিছু কিছু সাহাবারা কিছু কিছু ফোনে মাহের যোগ্যতা বেশি দেখে। যেমন আবু হুরায়রা, তিনি এত লম্বা সময় পায়নি। রসুলের তালিম তিনি 4 বছর 5 মাসের মতন পেয়েছিলেন, ধরেন 4.5 বছর। তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস লম্বা সময় পাইছে, কিন্তু তিনি রসুলকে বুঝ হইয়া পাইছে কম সময়। রসুলের ইবনে আব্বাসের বয়স যখন 18 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু বকর সিদ্দিকের সমান তালিম পাইছে? না। এমনি করে ইবনে মাসুদ উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, ফিকহ তিনি বালা বুঝেন, কিন্তু সিদ্দিক আকবর সকল বিষয়ে সবার চেয়ে বেশি জানে, কারণ তিনি তালিম বেশি পেয়েছেন। তিনি রসুলের তালিম শিক্ষাকে বেশি গ্রহণ করছেন। তো যেটা বলতেছিলাম, দাওয়াতের বিষয়টা এত কঠিন না, তাবলিগের বিষয়টাও এত কঠিন না, তালিমের বিষয়টা যত কঠিন। তালিমের মূল উদ্দেশ্য হলো একটা মানুষকে পূর্ণ শরীয়ত শিখিয়ে দেওয়া,
পুরাপুরি দিন শিখিয়ে দেওয়া। যে মানুষটা দিন কবুল করবে ওই মানুষটার মধ্যে যদি 6টা গুণ থাকে তাহলে দিন কবুল করতে ওই সাহাবাদের দিকে যদি তাকাই তাইলে 23 বছর সময়ের দরকার। আর এখনো মাদ্রাসার মধ্যে যেই নিয়মে তালিম দিতেছে একটা মানুষের 20-22 বছর সময় লাগে। যদি দিনকে ভালো করে বুঝতে চায় 6টা শর্ত সাপেক্ষে 6 শর্ত মেনে যদি দিনকে বুঝতে চায় তাহলে 20 বছর 25 বছর সময় লাগে। তালিমের যে একটা দায়িত্ব এটা পালন হয়। ওই শর্তগুলো আমি এখন বলবো না, একটা কবিতার লাইন বলি, এখানে কিছু মানুষ আছে তারা এগুলা জানে। এলমেরা হারগেজ নায়াবি, এলমেরা হারগেজ নায়াবি তানা দারি শশ খেসাল হেরসে কোতা ফাহমে কামেল জমে খাতির কুল্লে হাল খেদমতে ওস্তাদে বায়াত হাম সবক খানি মুদাম লফজে রাতাহ কি কে খানি তাসাবি মর্দে কামাল। এ সম্পর্কে আর আমি বেশি কিছু বললাম না, কারণ এখানে তালেব এলেম নেই। এই এখানে 6টা শর্ত আছে ছাত্র হওয়ার জন্য। এই 6টা শর্ত ধারণ কইরা কমাস কম 20 বছর যদি মেহনত করে তাহলে আল্লাহ পাকের কিতাব বুঝার যোগ্যতা তার অর্জন হয়। আবারও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন, তাবলীগের কাজ করছেন, তালিমের কাজ করছেন, তাজকিয়ার কাজ করছেন, 4টা কাজ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা হলো তালিম। সবচেয়ে গুরুত্ব, সময়ও বেশি লাগে, কষ্টও বেশি হয়। সময়ও বেশি লাগে, কষ্টও বেশি হয় তালিমের মধ্যে। যে তো রাসূলুল্লাহকে এখানে আল্লাহ আদেশ করছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নবী হে, আপনি সুসংবাদ দিন। এই সুসংবাদরা এটা তালিমের অংশ। হ্যাঁ, সংক্ষেপে দিলে এটা দাওয়াতের মতো দেওয়া যায়, আরো সংক্ষেপে দিলে এটা তাবলীগ দাওয়াত দুটোটার মধ্যে দেওয়া যায়, কিন্তু পরিপূর্ণ হবে না। কারণ হলো কি, বাশারত আর নাজারত, সুসংবাদ আর কুসংবাদ, সুসংবাদ আর দুঃসংবাদ, এই 2টা সংবাদের অংশ কোরআনুল কারিমে কোরআনের 3 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? সুসংবাদ আর দুঃসংবাদ কোরআনের ভাষায় বাশারত আর নাজারত,
বাশারাতুন, নাযারাতুন, এই দুইটা বিষয় কোরআনের 3 ভাগের 1 ভাগ, 10 পারা। তাহলে আপনি তো এটা দাওয়াতের মাধ্যমে শেষ করতে পারবেন না, এটা তাবলিগের মাধ্যমেও শেষ করতে পারবেন না। হ্যাঁ, একটু শোনাই দিতে পারবেন, ভাইও দিনের উপর আমল করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ভাই যদি দিন ছাইরা দেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। কিন্তু জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, তার বিতফসিল বর্ণনা দিলে 10 পারা বয়ান করতে হবে। কুরআনুল কারীমের 10 পারা বয়ান করতে হবে, আর হাদিসের 3 ভাগের 1 ভাগ বয়ান করতে হবে। এর মানে ধরে নেন 3 লক্ষ হাদিস বয়ান করতে হবে। বাশারত আর নাযারত, এই দুইটার পূর্ণ বিবরণ দিতে হলে কোরআনের বয়ান করতে হবে 10 পারা, আর হাদিস বয়ান করতে হবে 3 লক্ষ। তাহলে এটা তো তালিম ছাড়া সম্ভব না, দাওয়াতের মাধ্যমে আর তাবলিগের মাধ্যমে সম্ভব না, এটা তালিম লাগবে। তো আল্লাহ বলতেছেন, ওয়াবাশির, নবী হে আপনি তাদেরকে বাশারত করেন, মানে সুসংবাদ দিন। আল্লাহু আকবার। বাশারতের বিপরীতে নাযারত। এর আগের আয়াতটা নাযারতের আয়াত ছিল। ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াতটা নাযারতের আয়াত। নাযারত মানে ভয় দেখানো। আল্লাহর কিতাব না মানলে আল্লাহ তার জন্যে আগুন জ্বালায় রাখছে, যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। এটা নাযারত, আগে নাযারতের আয়াত গেছে, এটা বাশারতের আয়াত। রসুল এবার আগে তো দুঃসংবাদ দিলেন, খারাপ সংবাদ দিলেন খারাপ ব্যক্তিদেরকে। খারাপ সংবাদ কি ভালো ব্যক্তিরে দেয়? খারাপ ব্যক্তিদেরকে খারাপ সংবাদ দিচ্ছেন। যারা আমার কিতাব মানছে না তাদের জন্য খারাপ সংবাদ, যারা কিতাব মানবে তাদেরকে ভালো একটা সংবাদ দেন। অবাশির, বাশারত করেন। আল্লাহু আকবার। মানুষ জীবনে নাযারতের দ্বারা যতটুকু লাভবান হয়, বাশারতের দ্বারা এতটুকু লাভবান হয় না। অর্থাৎ দুঃসংবাদের দ্বারা, খারাপ সংবাদের দ্বারা মানুষের যত লাভ হয়, ভালো সংবাদের দ্বারা এত লাভ হয় না। অর্থাৎ লাভের কথায় মানুষের মন এত গলে না, ক্ষতির কথা, লসের কথায় মানুষের মন যত গলে। বিপদের কথা শোনার পরে মানুষ ভয় পায়, আর খুশির কথা শুনলে খুশি হয়। খুশির সংবাদের দ্বারা মানুষ জীবনে এতটুকু বালা হয় নাই, দুঃখের সংবাদের দ্বারা মানুষ যতটুকু বালা হয়।
ছাত্র যারা বিদ্যালয়ে পড়ে, শিক্ষক দুইটা কাজ করে, বাশারত নাজারত। একটু আদর, একটু প্রহার, শাসন। বলেন তো, আদরের অংশটা বেশি থাকে না শাসনের অংশটা বেশি থাকে? আদরের অংশ যদি বেশি থাকে সে নষ্ট হয়ে যাবে, শাসনের অংশটা একটু বেশিই থাকে। জি, তো এটাই বলতেছিলাম, বাশারতের দ্বারা মানুষের এত লাভ হয় না, নাজারতের দ্বারা মানুষের যত লাভ হয়। আল্লাহু আকবার। এটি বাবা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বরবজুদে খুদ সতম বেহদমকুন। নেক যদি করতে না পারো, কমাস কম বদ করা ছেড়ে দাও। বদ করার মানি হলো নিজের উপর অত্যাচার করা। জি, এজন্য যে মানুষটা নফল ইবাদত বেশি বেশি করে, সঙ্গে পাপও করে, এই মানুষটা বুজুর্গ না। বুজুর্গ হলো ওই মানুষটা, যে মানুষটা নফল ইবাদত করলে করে, না করলে নাই, কিন্তু পাপ ছেড়ে দিছে। জি, এই কথাটা আমাদের চিশতিয়া তরিকার বুজুর্গদের কথা, যে তুমি নফল ইবাদত করলে করো, আর যদি নাই বা করো, কমাস কম তুমি পাপটা ছেড়ে দাও। যেমন ফরজগুলো আদায় করো, ওয়াজিবগুলো আদায় করো, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করো। কয়টা হয়েছে? এই তিনটা। ফরজগুলো আদায় করো, ওয়াজিবগুলো আদায় করো, সুন্নতে মুআক্কাদা আদায় করো। আচ্ছা, দুরূদ শরীফ পড়া এটা ফরজ? কেউ ওয়াজিব? সুন্নতে মুআক্কাদা না। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা দুরূদ শরীফ লইয়া যেত ব্যস্ত, নামাজ লইয়া কিন্তু আবার এত ব্যস্ত না। এমনকি তসবিহ তাহলিল লইয়া যেত ব্যস্ত, হারাম ছেড়ে দেওয়ার ব্যাপারে আবার এত ব্যস্ত না। হ্যাঁ, তসবির দানা হাত থেকে পড়ে না, কিন্তু সুদ দেওয়া খাওয়া ছাড়েও না, ঘুষ দেওয়া খাওয়া ছাড়েও না। এটা বুজুর্গি না। বুজুর্গি হলো, তাকওয়া হলো, পরহেজগারি হলো, নফল তুমি পারলে করো, না পারলে না করো, কিন্তু পাপ করো না। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, নেক পারলে কইরো, না পারলে না কইরো, কিন্তু বদ করো না। হো, দিনের আসল বুঝ আসল আলেম ছাড়া পাবেন না। দিনের আসল বুঝ দিনের আসল আলেম ছাড়া পাবেন না। আর দিনের আসল বুঝ
কোরআনুল কারীমের মধ্যে। জি, একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে ফরজ নামাজ পড়ে, আরেকটা মানুষ 60 বছর বয়সে নামাজ ধরছে, 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, এশরাক পড়ে, চাশত পড়ে, এমনকি তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। আর ওই যে এর বিপরীতে আরেকটা লোক বালেগ হওয়ার পর থেকে ফরজ নামাজ কোনোদিন ছাড়ছে না, ওয়াজিব নামাজ ছাড়ছে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ছে না, কিন্তু সে আজও নফলের জগতে ঢুকছে না। কথার কথা, দুজনের বয়স 60, সে 15 বছর থেকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়ে না। আরেক ব্যক্তি এই 60 বছর পর্যন্ত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার কাছেও গেছে না। যেই 60 বছর পূর্ণ হয়েছে, এখন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল এমনকি জিকির আজকার তসবিহ তাহলিল যা আছে সব লয়ে ব্যস্ত। ধরেন এই মিলে 5 বছর গেছে, এখন দুজনের বয়স 65 বা 70। আলিফের বাপ, এই 2 জন মানুষের মধ্যে বুজুর্গ লোক কোনটা? যে বালেগ হওয়ার পর থেকে ফরজ ইবাদত ছাড়ে না, আর যে ব্যক্তি 60 বছর বয়সে ফরজ না শুধু হাতের তেনে তসবির দানা থই না, এই ব্যক্তি বুজুর্গ না। বুজুর্গ হইল ওই ব্যক্তি যে ব্যক্তি ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা ছাড়ছে না। বরং আমি কথাটা একটু আরো বাড়াইয়া বলি, যে মানুষটা আজকে 10 বছর ধরে কথার কথা 24 ঘন্টা ইবাদত করে, আর যে মানুষটা বালেগ হওয়ার পরে যেই কাজ করলে পাপ হয় এই কাজই করছে না, 2 জনটা মাফলে জুলুম হবে। যদি কেউ বলে ওই 10 বছরের ইবাদতওয়ালাকে এই লোকটা বেশি বুজুর্গ, যাই বলছে হ্যাঁ একটা জালেম। জি শুনেন, একক তো ফরজ নামাজ ছেড়ে দিয়া 100 বছর যদি কেউ 24 ঘন্টা ইবাদত করে, নফল ইবাদত করে, 100 বছরের নফল ইবাদত একক তো ফরজ নামাজের সমান হবে না। একটা ফরজ রোজা যায় ছেড়ে দিছে, 100 বছর নফল রোজা থাকলে একটা রোজার সমান হবে না। কুয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ শতম বেহদমকুন। নেক পারলে করো, না পারলে না করো, আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না। জীবনে কেউ যদি একবারও তাহাজ্জুদ না পড়ে, একদিনও পড়ছে না, আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না তুই তাহাজ্জুদ পড়লি না কেন। আল্লাহ সরাসরি বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আমি তাহাজ্জুদ তোমারে ফরজ করছি না নফল করছি। জি, অবাশির নবী হে, আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ সুসংবাদ কাকে দিতাম? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 জন যার মধ্যে 2টা গুণ আছে তারে সুসংবাদ দেন। একটা গুণ হলো যে ব্যক্তির ঈমান আছে, আরেকটা গুণ হলো যে ব্যক্তির আমল আছে। আমল বলতে কি আমল? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। আমল বলতে কি আমল? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। যার ঈমান আছে, প্রথম কি আছে? ঈমান।
এই ঈমান নিয়ে গত সপ্তাহে কিছু কথা বলছিলাম দোস্ত। ঈমানের বসত বিটা কলব। ঈমানের জায়গা হলো কলব। যদি সময় থাকে, সুযোগ থাকে, ব্যবস্থা থাকে, তাহলে তুমি মুখ দিয়ে স্বীকার করো। আসল ঈমানটা কি জানেন? আসল ঈমান হলো একজন মাবুদ আছে, তার কোনো শরিক নেই। এটা আসল ঈমান। এটার শাখা প্রশাখা অনেক কিছু, আসল ঈমান এইটুকু, একজন মাবুদ আছে, তার কোনো শরিক নেই। এইটুকুই আসল ঈমান। এইটুকু যার অন্তরে আছে, আল্লাহ তাকে আযাব দিবেন না দিবেন এটা হলো আল্লাহর ইচ্ছা, কিন্তু তাকে তো একদিন জান্নাত দিবেন এটা নিশ্চিত। আল্লাহ আল্লাহ না, কি বলছি, একজন মাবুদ আছে। মাবুদের বাংলা কি? উপাস্য, পূজ্য। এক পূজ্য আছে, এই বিশ্বাসটা মৌলিক ঈমান। এক পূজ্য আছে। কয় পূজ্য? বাস, এটাই ঈমান। এক পূজ্য আছে, এক মাবুদ আছে, আর শরিকের কোনো দরকার নেই। এ শরিক শব্দ বলতে হবে না। এক মাবুদ আছে, তার সাথে কোনো শরিক নেই, এগুলো বলার দরকার নেই। এক যেহেতু বলছো, যেহেতু এক শব্দ ব্যবহার করছি, আর শরিক নেই বলার কোনো প্রয়োজন আছে না। এক পূজ্য আছে, এক মাবুদ আছে, বাস, এটা মৌলিক ঈমান। হ্যাঁ, এটাকে ব্যাখ্যা করার পরে অনেক কিছু বের হবে। আসলে এত কথা বের করবে শুধু এই কথাটা বুঝাইবার জন্যে। এটাও ব্যাখ্যা করলেন, তার কোনো শরিক নাই, এটা ব্যাখ্যা। আল্লাহু আকবার মাবুদুন, এটি মৌলিক ঈমান। এক মাবুদ আছে, এ মাবুদুনের মধ্যে এক আছে কেউ। এটা ওয়াহেদে মুজাক্কারের ঠিকানা। যেহেতু ওয়াহেদ মানে মাবুদুনের তর্জমা হলো এক মাবুদ, একের ভিতরে আছে, এসমে মফউলের সিগা। এইটাই মৌলিক ঈমান। এই ঈমানটাকে পরে বুঝাইতে গিয়া, বাড়াইতে গিয়া, বাড়াইছে শুধু এটা বুঝাইবার জন্যে। হ্যাঁ, ঈমানের দ্বিতীয় আরেকটা অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ঈমান যেইটুকু কারণে অকারণে এই ঈমানটুকু ছাইরা দিলেও আল্লাহ তারে নাজাত দেব। কালিমায়ে তৈয়্যিবার অংশ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু যার মধ্যে আছে আল্লাহ তারে নাজাত দিয়ে দেবে। কামা ক্বালা নাবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখানে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। ও মিয়া, যখন মানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আমলের শর্ত, আমলের ফাংশন আছে।
আমল কি জিনিস ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো কে শিখাইছেন? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কে শিখাইছেন? সুবহানাল্লাহ, এটা কেউ শিখায় নেই, শিখানোর দরকারও নেই, শিখাইতে হবেও না। এটা আপনার নৈতিক দায়িত্ব এই কথাটা বিশ্বাস করা। আপনার কাছে যদি কোনো আলেম নাও যায়, কোনো নবী নাও যায়, দাওয়াত পৌঁছে নাই, তারও দায়িত্ব এই কথাটুকু বিশ্বাস করা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু বলতে হবে এটা বলি নাই, বলা আর বিশ্বাস করা এক না। ও মিয়া, বলা আর বিশ্বাস করা এক জিনিস। কত মানুষের বিশ্বাস করে, আজও বলই নেই, বলা হয় নাই। এমন নাই কেহ? হ্যাঁ, ছেলে তার বাবাকে, ছেলে তার মাকে ভালোবাসে, একদিন বলছেও না আই লাভ ইউ, বলা হয় নাই। এমন নাই? আরে এমনটাই তো বেশি আছে। কি এমনটাই তো বেশি। জি, আল্লাহ দাওয়াত পৌঁছে নাই, তারও দায়িত্ব এইটুকু বিশ্বাস করা। কি বিশ্বাস করা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিগে পড়ছো माहिए बे अब है, रखना है के गोया खाना ये जम्बूर है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे दूरी से बहुत बेताब है, तेरे दूरी से बहुत बेताब है। रखना है के गोया खाना ये जम्बूर है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আজকে আমার কাছ থেকে শুনলেন, দাওয়াত না পাইলেও বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস করবেন কোন ভাষায়? দর্জি সাহেব, দাদা বিশ্বাস করবেন কোন ভাষায়? চেয়ারম্যান, কোন ভাষায় বিশ্বাস করবেন? ধন্যবাদ, থ্যাংক ইউ। মনের কোনো ভাষা নেই। মনের বাপ বিভিন্ন ভাষায় প্রকাশ করি, কেহ বাংলায়, কেহ ইংলিশ, কেহ উর্দু, কেহ ফার্সি, কেহ চাইনিজ, জাপানি, জার্মানি, কত ভাষাই আছে।
বর্তমান পৃথিবীতে ৮২,০০০ ভাষা আছে। বর্তমান পৃথিবীতে ৮২,০০০ ভাষা আছে, আঞ্চলিক ভাষা সহ। রাষ্ট্রীয় ভাষা ৬৫টা। তাহলে কোন ভাষায় বিশ্বাস করব? বিশ্বাস ভাষা দিয়া নয়, বিশ্বাস অন্তরে অন্তরে, বিশ্বাস অন্তরে অন্তরে। আল্লাহ বিশ্বাসকে উপস্থাপন করে যেই ভাষায় পারে ওই ভাষায়। উপস্থাপন মৌলিক ঈমান না। আমি আগেই বলছি, সম্ভব হলে উপস্থাপন, মনের কথা উপস্থাপন করব কি হলে? সুযোগ হলে। ওই যে বলছি গত সপ্তাহে, বুবার কি ভাষা আছে? তাহলে কি দুনিয়ার সব বুবা বেঈমান? কি হুজুর, দুনিয়ার সব বুবারা বেঈমান? না, তো বুবা তো বলতেই পারছে না। এটাই বলছি, সম্ভব হলে জবানে উচ্চারণ করব, সম্ভব না হলে মনের বিশ্বাস এইটুকুই যথেষ্ট নাজাত পাওয়ার জন্য। আল্লাহ আরো সম্ভব হলে আমল, আরো সম্ভব হলে, এটা ৩ নাম্বার। তাহলে মৌলিক ঈমান হলো তাসদীকে কলবি, অন্তরের বিশ্বাস। দ্বিতীয় ধাপ ইকরার বিল লিসান, এটা দ্বিতীয়। সম্ভব হলে, দ্বিতীয়টা সম্ভব নাও হতে পারে, প্রথমটা সবার জন্য সম্ভব। এটার থেকে কেউ পরিত্রাণ পাবে না। আল্লাহু আকবার। ৩ নাম্বার আমল বিল আরকান। আমল বিল আরকান ছাড়াও মানুষ জান্নাতে যাবে। ইকরার বিল লিসান ছাড়াও মানুষ জান্নাতে যাবে। আল্লাহর অস্তিত্বের কসম, তাসদীকে কলবি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জি। আর তাসদীকে কলবির জন্য কোনো নবীর দরকার নাই, কোনো আলেমের দরকার নাই, কোনো দাঈ রাঈর দরকার নাই, কোনো মুবাল্লিগের দরকার নাই, কোনো মুআল্লিমের দরকার নেই। এই যোগ্যতা দিয়ে তোমার বানিয়েছে। আল্লাহ আল্লাহ। এই বাংলার জমিনে এক আলেম ছিল, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি, ময়মনসিংহ বাড়ি ছিল। ইয়া বড় মানুষ, উঁচা, ইয়া মোটা। এই দরগাবাড়ি মাদ্রাসায় আইছিল কয়েকবার। আল্লাহ সম্ভবত 1990 বা 89 সালে তিনি একটা কথা বলছিল এই মাদ্রাসাত বৈশা, ওয়াজ মাহফিলে বলছিল। তিনি ভাষাটাই বলতেছি, আমি নকল করতেছি, তবে হাসির কথা। ওই হুজুর বলতেন যে, মিয়া রাস্তা দিয়ে হাঁটতেছ, লেদা বুঝো না? লেদা দেখে ফুটকি মাপতারছ, আসমান দিকে খোদা মাপতারলা না? তিনি কথাটা শুনলে অনেক মানুষ মানে প্রায় যেন জ্ঞান হারাইলি। কথাটার মধ্যে এমন একটা জলক আছিল। চোমরা দিদি খোদারা দিদাই। আমার এই কথাটা বলতে 40 বছর সময় লাগছে।
আরেফে রুমি বলেন, আল্লাহ তুমি যখন আমারে দেখছো তো খোদারে দেখছো, যখন আমারে দেখছো কারে দেখছো? খোদারে দেখছো। কারণ এগুলো আগে বুঝতাম না, আল্লাহ কিছু এই 40 বছর পরে আমি এটা মুখস্থ জানি আগে, ওই 40 বছর আগে। কারণ প্রত্যেকটা মানুষ আয়াতুল্লাহ, প্রত্যেকটা মানুষ কি আয়াতুল্লাহ অর্থ কি? আল্লাহর নিদর্শন। একটা মানুষ দালালত করে আল্লাহর ওজুদের উপর, একটা মানুষ লাগবে না, তার এক একটা কোষ দালালত করে আল্লাহর ওজুদের উপর। তবে রুমি বলে চুমোরা দিদি খোতারা দিদি। হেসামউদ্দিন তুমি আমারে দেখো? হ্যাঁ হুজুর আপনাকে দেখি। তাহলে তুমি আল্লাহ দেখছো? আল্লাহ দেখার বাকি নেই, যেহেতু আয়াতুল্লাহ দেখছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমল ছাড়া ঢের মানুষ নাজাত পাবে, এমনকি জবানের স্বীকৃতি ছাড়া ঢের মানুষ নাজাত পাবে। আল্লাহর জাতের কসম, অন্তরের বিশ্বাস ছাড়া কেউ নাজাত পাবে না। কিন্তু বিশ্বাসটা কি হতে হবে? একজন মাবুদ আছে, একজন, জন বলাটা আসলে উচিত না, জন শব্দের তুলে ব্যক্তি, সে তো ব্যক্তি না। এক মাবুদ আছে, এটাই মৌলিক ঈমান। আল্লাহ আল্লাহ যদি বলে কেউ বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, তার তোর কোনো আমল নেই, আর কোনো আমল নেই। তাই বলি কি সে নাজাত পেয়ে যাবে? নাজাত পাবে। কখন পাবে, কোন দিন পাবে, কিভাবে পাবে, এটা পরের কথা, পাবে। নবী হে, আজকে যে আয়াত পড়লাম, আপনি সুসংবাদ দেন। কাদেরকে দিবে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং আমলকে ঠিকঠাক করছে, তাদেরকে সুসংবাদ দিন। তাহলে এই আয়াতের মধ্যে আছে যারা ঈমান আনছে, আমল ঠিকঠাক করছে, তাদেরকে সুসংবাদ দেন। তাইলে আমি তো আপনাদেরকে শোনাইলাম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনছে না, আমলও ঠিকঠাক করছে না, তারও নাজাত পাবে। আমি কথা বলছি না, এটা কই পেলাম? হ্যাঁ হ্যাঁ, আরে বেডা, কোরআন শরীফের 2-3 আয়াত আর 10 আয়াত পড়ে কোন আর ফতুয়া দেন যাইব না। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, অক্ষর আছে, সবগুলো পড়তে হইব। কি শুধু পড়লে সারবো না তর্জমা জানো লাগবো? তর্জমা জানলে সারবো না তাফসীর লাগবো? তারপরে এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনি তাফসীর করতে গিয়া কখনো কথা বলছে, তিনি তাফসীর করতে গিয়া কখনো কাজ করছে, তিনি তাফসীর করতে গিয়া কখনো নীরব সম্মতি দিছে। কয়ভাবে তাফসীর করছে?
যার উপরে কিতাব নাজিল হয়েছে সে কি তাফসির করে থুয়ে গেছে না তাফসির ছাড়াই গেছে গা? তাফসির করে থুয়ে গেছে না? আল্লাহ তাইলে কোরআনের তাফসির বুঝতে হলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা কাজ করছে সবগুলো পড়তে হবে। তিনি যা বলছে, তিনি যা করছে এবং তিনি যা সম্মতি দিছে, এগুলো সংকলিত আছে না নাই? আছে, আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সংকলন করে করে তার সংখ্যা পেয়েছি 6.5 লক্ষ। ইমাম আবু দাউদ বলেন, আমি সংকলন করতে করতে তার সংখ্যা পেয়েছি 8.5 লক্ষ। দুনিয়ার মধ্যে ইমাম আবু দাউদের চেয়ে বড় মুহাদ্দিস সাহাবাদের পরে আর কেউ নেই। তিনি ইমাম বুখারীর চেয়ে বড় মুহাদ্দিস। কারণ 6.5 আর 8.5 ব্যবধান কত? 2 লক্ষ। 6.5 লক্ষ আর 8.5 লক্ষ, 2 লক্ষরই তো ব্যবধান। 2 লক্ষ কি মনে করছো তুমি? জি, এই দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি। আরো কিছু হাদিস আছে যেগুলো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই তারা আনছে না, অন্য ইমামদের কাছে আছে। আর মিয়া অনেক হাদিস আছে ইমাম আবু হানিফার কাছে যেগুলা ইমাম বুখারী পর্যন্ত পৌঁছে নাই, ইমাম মুসলিম পর্যন্ত পৌঁছে নাই, তিরমিজি পর্যন্ত পৌঁছে নাই, আবু দাউদ পর্যন্ত পৌঁছে নাই, ইবনে মাজাহ পর্যন্ত পৌঁছে নাই। বুঝেন নাই? পৌঁছে নেই। ওই হাদিসের সংখ্যা অনেক। ইমাম বুখারী আগে আসছে না ইমাম আবু হানিফা আগে আসছে? ইমাম আবু হানিফা তো তাবিঈ। অতএব তিনির কাছে যত খবর আছে সবগুলা খবর ইমাম বুখারীর কাছে পৌঁছে নেই। এই জন্য ইমামে আজম আবু হানিফা যেটা বলছে ওইটা গুরুত্ব বেশি, ইমাম বুখারী যেটা বলছে এটার তুলনায়। অনেক হাদিস যেগুলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে সহিহ, কিন্তু ইমাম বুখারী তিনির কাছে পৌঁছতে পৌঁছতে দুর্বল হয়ে গেছে। এটা ইমাম বুখারীর নিচেই না, কারণ মাঝখানে 3 জন ওস্তাদের গ্যাপ, এমনকি কোনো হাদিসে 4 জন ওস্তাদের গ্যাপ, ইমাম আবু হানিফা থেকে ইমাম বুখারী। তো 4 জন ওস্তাদ গ্যাপ হওয়ার কারণে ওই হাদিসটা দুর্বল হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।